আপনি মনের মধ্যে তো নিয়তে রেখেছেন কালকে আপনার কি প্রয়োজন। হয়তোবা আপনি কোনো এমবেসিতে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, ভিসার জন্য, অথবা কোনো চাকরির জন্য কোথাও যাচ্ছেন, অথবা বিয়ের জন্য যাচ্ছেন, অথবা আপনাকে কেউ দেখতে আসছে, যে কোনো বিষয় হোক না কেন কালকে আপনার কিছুর প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ৯৯টি নামের মধ্যে ৩টি নাম আজকে বলবো, যে ৩টি নাম রাতে ঘুমানোর আগে শ্বাস ধরে রেখে প্রত্যেকটি নাম ৩ বার করে পাঠ করবেন এবং পরের দিন আপনি তার একটা রেজাল্ট পাবেন। ধরুন আপনি চাকরির জন্য যাচ্ছেন, ইন্টারভিউতে যাচ্ছেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন, অথবা যে কোনো বিষয়ে আপনার মনের মধ্যে একটা আশা রেখেছেন কালকে সেটা হওয়ার জন্য আপনি রাতে এই ৩টি নাম জপ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দিবেন। এটি চমৎকার একটি আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এটি অনেক মানুষ করেছেন, ফলাফল পেয়েছেন, আর আমি রীতিমতো রেগুলার এই আমল করে ফলাফল পাই। আসুন জেনে নেই কিভাবে আমল করতে হবে। আপনি যখন রাতে ঘুমাবেন, ঘুমানোর সময় অবশ্যই আপনি প্রথমে ঘুমানোর দোয়া এবং অন্যান্য দোয়া তাসবিহ যেগুলো আছে সেগুলো পড়ে নেবেন এবং আপনি বসবেন আপনার বিছানায়, বসে শ্বাস টান দিবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন এবং শ্বাস টান দিবেন। পূর্ণ শ্বাস টান দিয়ে ধরে রাখবেন। শ্বাসটা ধরে রাখা অবস্থায় মনে মনে পড়বেন। জিহ্বা নাড়াতে পারেন মুখের ভিতরে, কিন্তু ঠোঁট দিয়ে বা উচ্চারণ করে বাহিরে আওয়াজ বের করতে হবে না। প্রথম নাম ইয়া জব্বার, ইয়া জব্বার, ইয়া জব্বার, এই ৩ বার পড়লেন এই নামটি। তারপরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে করে, আবার একটু অপেক্ষা করে আবার বিসমিল্লাহ মনে মনে বলে শ্বাস টান দিবেন। পূর্ণ শ্বাস টান দিয়ে ধরে রাখবেন এবং আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ২টি নাম, তবে এটিকে যৌথভাবে একটি নাম হিসাবেই আমি উল্লেখ করছি। তো আপনি দ্বিতীয় শ্বাসে পড়বেন ৩ বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিবেন, এইভাবে, নাক দিয়ে ছাড়বেন না। কিছুক্ষণ অপেক্ষা করলেন, আবার শ্বাস, পূর্ণ শ্বাস টান দিলেন করে ধরে রাখলেন। এবার পড়বেন ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। এবার আপনি শ্বাস ছাড়লেন। আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। আপনি মনের মধ্যে তো নিয়তে রেখেছেন কালকে আপনার কি প্রয়োজন। হয়তোবা আপনি কোনো এমবেসিতে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, ভিসার জন্য, অথবা কোনো চাকরির জন্য কোথাও যাচ্ছেন, অথবা বিয়ের জন্য যাচ্ছেন, অথবা আপনাকে কেউ দেখতে আসছে, যে কোনো বিষয় হোক না কেন কালকে আপনার কিছুর প্রয়োজন। সেটার জন্য আজ রাত আপনি এই আমল করুন। আর আমি বলবো প্রতি রাতেই করতে থাকুন, সমস্ত জীবনটা আপনার সাকসেসফুল হতে থাকবে। এটা আপনার দৈনন্দিন একটা আমল বানিয়ে দেন। প্রতি রাতে আপনি এই আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার আমলের দ্বারা আপনার চোখের সামনে পরের দিন ফলাফল দেখতে পাবেন। অবশ্যই আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা, তাওয়াক্কুল থাকবেন এবং মনে রাখবেন যা কিছু হচ্ছে, যা কিছু আসছে আর যা কিছু হবে সবই হবে একমাত্র সেই মহান সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছ থেকে। এই আমল করতে কৃপণতা করবেন না, অবহেলা করবেন না, করে দেখুন। আজ রাতে করুন, যখনই ঘুমাবেন এর আগেই আপনি আমলটি করে ঘুমান। ইনশাআল্লাহ তাআলা কালকে আপনি ফলাফল পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পারেন কমেন্টে লিখুন। ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবেন। যারা দেখবে তারা যখন ওই লাইনটা পড়বে এটার সওয়াব আপনি পাবেন, কারণ আপনি লিখে রেখেছেন,
আপনার লেখা আরেকজনে পড়ছে, সওয়াবের মালিক আপনি। সুবহানাল্লাহ, যিনি পড়বে তিনিও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, আর আমি তো পাবই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।